কলকাতা হাইকোর্ট চত্বর থেকে আজ প্রাথমিক মামলার শেষ মুহূর্তের আপডেট। আজ বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে পর্ষদের পক্ষ থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসাবে সওয়াল জবাব শুরু করেন। কিন্তু তিনি যে কৌশল নিতে চেয়েছিলেন সওয়াল জবাবে, সেটা যেন বিচারপতি তপব্রত চক্রবর্তী মুহূর্তেই ধরে ফেললেন। তার দৃষ্টি থেকে শুরু করে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখেই তিনি বিষয়টি স্পষ্ট বুঝতে পারলেন। আর তারপরেই তিনি যা নির্দেশ দিলেন তাতে কার্যত এক প্রকার বেজায় চাপে পড়ে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শাসক দলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক কী নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তীর আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কী বলতে চেয়েছিলেন? আজ শুনানির শুরুতেই দীর্ঘ বাগবিতণ্ডার পর কয়েকশো জুনিয়র সিনিয়র উকিল এজলাসে উপস্থিত। সেই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে তাদের বলার সুযোগ দিন। সুপ্রিম কোর্ট বলেছে বিরোধীদের এবং সরকার পক্ষের উভয়ের বক্তব্য শোনা উচিত, আমাদের বলার সুযোগ দিন। তখন বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, হ্যাঁ, আপনাদের বলার সুযোগ দেব, কিন্তু সমস্ত জুনিয়র সিনিয়র মিলিয়ে যেহেতু একই মেরিটের মামলা, তাই যে কোনো একজন বক্তব্য রাখবেন। বিচারপতি যেন বুঝতে পেরেছেন যে রাজ্য সরকারের হয়ে যে সমস্ত অ্যাডভোকেট রয়েছেন তারা হইচই চেঁচামেচি করে বারবার বিভিন্নভাবে তর্ক বিতর্ক করে আর্গুমেন্ট করে মামলাটাকে হয়তো অন্য দিকে নিয়ে যেতে পারেন। এই কারণেই হয়তো বিচারপতি তপব্রত চক্রবর্তী, জাস্টিস তপব্রত চক্রবর্তী স্পষ্ট করে দিলেন, পরবর্তী শুনানির সময় আপনারা তৈরি হয়ে আসবেন। তৈরি হয়ে এসে আপনারা যে কোনো একজন সিনিয়র অ্যাডভোকেট হোক বা জুনিয়র অ্যাডভোকেট হোক, টোটাল মামলার জিস্ট আপনারা যে কোনো একজন বলবেন। বাদী পক্ষের ক্ষেত্রেও যে কোনো একজন বলবেন এবং সেই সঙ্গে পর্ষদকে যাবতীয় তথ্য নিয়ে ওই দিন তৈরি হয়ে আসার নির্দেশ দিলেন। অর্থাৎ 7ই মে যে মামলা, সেই মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তী উভয় পক্ষকে পুরো তৈরি হয়ে আসার নির্দেশ দিলেন। এক কথায় বলা যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার যে সহকর্মী আইনজীবীরা ছিলেন, বাদী পক্ষ বিবাদী পক্ষ উভয় ক্ষেত্রের আইনজীবীরা যাতে চেঁচামেচি, তুমুল বাগবিতণ্ডা, এমনকি বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় পরবর্তী শুনানিতে, তার জন্য সুনির্দিষ্ট একটা গাইডলাইন বেঁধে দিলেন। আর তাতেই বেজায় অস্বস্তিতে পড়তে হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তার যাবতীয় তথ্য সমস্ত কিছুই ইমেল মাধ্যমে জমা করার নির্দেশ দেওয়া হলো, সফট কপির মাধ্যমে।